ভ্রান্ত তথ্য বা বিভ্রান্তি সৃষ্টিকারী প্রচারণা নির্বাচনের আগে আমাদের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে অন্তর্বর্তী সরকার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশে জার্মানির নতুন রাষ্ট্রদূত রুডিগার লৎসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব মন্তব্য করেন। নির্বাচনের আগে বিতর্কিত উপদেষ্টাদের সরকার থেকে চলে যেতে হবে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের এখনই পুরোপুরি কেয়ারটেকার সরকারের মুডে চলে যাওয়া উচিত। যাদের নিয়ে বিতর্ক আছে এই লোকগুলোকে চলে যেতে হবে, ওরা থাকলেই সরকার প্রশ্নবিদ্ধ হবে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় আমির খসরু এসব কথা বলেন। জনগণের চাপে বিএনপি গণভোটে রাজি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, তারা এখন আবার প্যাঁচ দিয়েছে, আমরা গণভোটের বিষয়ে কোনো প্যাঁচ বুঝি না। আজ বুধবার সন্ধ্যায় রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ডক্টর মোহাম্মদ তাহের এসব কথা বলেন। ছাত্র উপদেষ্টারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে সরকারে নেই, তারা অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যদি ছাত্র উপদেষ্টাদের কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধি বা সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে দেখা হয় তবে অন্য উপদেষ্টাদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। অনেকেরই পূর্বে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল, তাই এসব বিষয় সরকারকে বিবেচনায় নিতে হবে। আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।